আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যাচ্ছি 2024 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আমাদের সাথে রয়েছেন আমাদের আরও এক স্যার এবং ম্যাম এবং রয়েছেন দুইজন স্টুডেন্ট। তো আমরা হাঁটি হাঁটি পা করে ঢাকা আরিচা মহাসড়ক পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়িতে উঠব। তো অল্পক্ষণের মধ্যেই গাড়ি এসে পৌঁছালো এবং আমরা সেই গাড়িতে উঠে চড়ে বসলাম। বাসে ওঠার পর বাসটি দুর্বার গতিতে ছুটতে লাগলো। বাসের ভেতরের সিটগুলো অনেকটাই আরামদায়ক ছিল, বসে আমাদের ভালোই লাগছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক স্যার সিটে বসে হেলান দিয়ে মোবাইল চালাচ্ছে। অবশেষে আল্লাহর রহমতে সাভারে নবীনগরে অবস্থিত সেনা শপিং কমপ্লেক্সে পৌঁছে গেলাম। অ্যাক্সিলেটর সিঁড়ির মাধ্যমে আমরা উপরতলায় চলে এলাম। এখানে উল্লেখ্য যে যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, তাই ওদেরকে আমরা ঘড়ি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমাদের এক স্যার এবং ম্যাম ঘড়ি পছন্দ করছেন। তারা দেখছেন আসলে কোন ঘড়িগুলো ওদের সাথে পারফেক্ট হবে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমরা ফাইনালি ঘড়ি সিলেক্ট করে ফেললাম এবং দোকানদারের সাথে দামাদামি বলার পর আমরা ঘড়িগুলো নিয়ে নিলাম। স্ক্রিনে আপনারা সেই ঘড়িগুলো দেখতে পাচ্ছেন। ঘড়ি কেনা কমপ্লিট হওয়ার পর আমি চলে এলাম একটি মাইক্রোফোন কেনার জন্য। এখান থেকে আমি একটি বয়া ব্র্যান্ডের মাইক্রোফোন সিলেক্ট করলাম। তারপর সেই ওয়্যারলেস মাইক্রোফোনটি আমি টেস্ট করে নিচ্ছিলাম, কেননা এর আগের বার আমি যখন কিনেছিলাম তখন আমার একটা মাইক্রোফোন নষ্ট ছিল। তাই এবার সেই ভুলটি আর করলাম না। তাই আমি বারবার দুটি মাইক্রোফোনই চেক করে নিচ্ছিলাম। এরপর আমরা আরও কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম। অনেকগুলো জিনিস কেনাকাটা করার পর আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গেল, তাই আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য একটি হোটেলে চলে এলাম। এখানে এসে একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করছে কে কি খাবে, কিন্তু কেউ সিদ্ধান্ত নিতে পারছিল না। অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত হলো আমরা মোরগ পোলাও খাবো। তারপর আমরা এখানে মোরগ পোলাও অর্ডার করে দিলাম। হোটেল থেকে আমাদেরকে মোরগ পোলাও পরিবেশন করা হচ্ছে। দাদা ভাত খাও, তাহলে বিরিয়ানি খাবে না? কি খাবি? এই দে মিনহা কলাক না কোন। অবশেষে আমাদের সামনে চলে এলো মোরগ পোলাও। হোটেলের ডেকোরেশন দেখে মনে করেছিলাম খাবার হয়তো অনেক ভালো হবে, কিন্তু খাবারটা একেবারেই কোনো স্বাদ ছিল না। অযথা আমাদের অনেকগুলো টাকা নষ্ট হলো। খাও 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 মুরব্বি মুরব্বি খাও খাও। খাবার দাবার শেষ করে আমরা চলে এলাম ধামরাইয়ের বিখ্যাত সেই খান গিফট কর্নারে। এখান থেকে আমরা শিক্ষকদের জন্য কিছু গিফট সামগ্রী কিনব। তাই এখানে আসার পর আমরা ঘুরে ঘুরে জিনিস সিলেক্ট করার চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আমরা এখানে আসছি তো কিছু কেনার জন্য। তো ম্যাডামরা সিলেক্ট করছে, চলুন দেখা যাক।
যেহেতু আমরা প্রতি বছরই এখান থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের গিফট সামগ্রী ক্রয় করে থাকি, তাই ভাইয়াদের সাথে আমাদের সম্পর্ক অনেকটাই ভালো। ভাইয়াও অনেক ভালো মানুষ, তিনি আমাদেরকে অনেক জিনিসই সাজেস্ট করছে, দেখাচ্ছেন আমরা এবং তিনিও আমাদেরকে বলে বলে দিচ্ছেন যে এটা নেন এটা নেন, এরকম করছিল। তো ফাইনালি ভাইয়াদের কথা এবং আমাদের মতামতে একটা জিনিস সিলেক্ট হলো, আমরা সেটা অর্ডার করলাম। তো ভাইয়ারা সেটা এনে গোডাউন থেকে এনে র্যাপিং করছে এবং অপরদিকে আমরা আরেকটা জিনিস কেনার চেষ্টা করছিলাম। তো যাক, সেটাও আমাদের কেনা হয়ে গেল। তারপর কেনাকাটা শেষ হওয়ার পর আমরা এখন চলে এলাম নিচে ক্যাশ কাউন্টারে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ কাউন্টারে দোকানের যে মালিক রয়েছেন, তিনি সম্ভবত মালিকই হবেন, আমার সঠিক জানা নেই, কিন্তু দেখে মনে হয় উনি মালিকই। তো উনি ক্যাশ কাউন্টারে বসে আছে, আমাদের বিলটি রেডি হয়ে গেছে, আমরা বিলটি পরিশোধ করে এখান থেকে বের হয়ে গেলাম। তো তারপর আমরা ধামরাই বাজারে চলে এলাম। তো বাচ্চাদের জন্য যেহেতু ওখান থেকে নবীন সেনা কমপ্লেক্স থেকে আমরা কিছু জিনিস কিনেছি, এবার চিন্তা করলাম যে ওদের এখান থেকে আমরা আরও কিছু জিনিস কিনে নিই। তো তারপরে আমরা একটা লাইব্রেরিতে চলে গেলাম, লাইব্রেরিতে এসে আমাদের যা যা দরকার আমরা সেটা কিনে নিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাক করলাম এবং একটি অটো ভাড়া করে নিলাম। সেই অটোতে চড়ে আমরা সবাই বাড়ির দিকে রওনা করলাম। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।